ভাই ভাই আর পঁচিশে আইসা তাদের রক্ষা নাই, এটার মানে কি? ফতুয়ার দাবা খালি কোন দিক দিয়ে ঘুরে ভাই? ফতুয়া নিয়ে আপনি আপনার বাপের অংশ পাইলেছেন, ইসলামকে আপনি বাপ দাদার উত্তরসূরি পাইলেছেন না ধন সম্পদ পাইলেছেন? আসা দরকার, প্রয়োজন, সেমিনার হওয়া প্রয়োজন, তবে নিরপেক্ষ ব্যক্তিদের কাছ থেকে আসা প্রয়োজন, যাতে করে পরবর্তী ফতুয়া যেন কোন রাজনৈতিক মঞ্চের চাবিকাঠি না হয়ে দাঁড়ায়। যে দলের কাঠামোগত ভাবে সুস্পষ্ট বর্ণিত আছে আমরা শরীয়তে বিশ্বাসী না, সে শরীয়ত যে বিশ্বাস করবে না সে তো মদিনায় এমনি তো আউট। এখন প্রশ্ন হলো, যদি ওনারা মদিনা সনদের কথা বলে এরপর মদিনা সনদের কাছেও না যান বা সেই কাজ না করেন, তাহলে কি আগের প্রধানমন্ত্রীর মতো প্রতারণা হয়ে যাবে না? রক্তে মাংসে বিএনপি আমরা আলেম হিসাবে ইসলামিক দল করি। যে হেফাজত চোখের পানির মাধ্যমে বীজ বপন হয়েছে, ওই হেফাজত আবার আহমদ শফি সাহেব এহানত করার কারণে ওই হেফাজত ওই দিনে মৃত্যুবরণ করছে। আপনি বললেন যে হেফাজত নিয়ে আর আশা বসা নাই, আপনি সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন। সালাম, কে বলছেন? ইবনে ফয়েজ। ইবনে ফয়েজ বলছিলেন, কোন জায়গা থেকে বলছিলেন? আমি ঢাকা থেকে বলছি। আচ্ছা, ঢাকা থেকে বলছেন। কোন বিষয়ে কথা বলবেন? আচ্ছা, যে বিষয়ে আপনি কথা বলেন আপনার খুশি, আমি বলি ক্লিয়ার করে নেই। আমার হাতে একদমই সময় কম, এজন্য আপনি যা বলবেন আপনার ব্যাপার, বাদ বাকি যে কোনো কথা বলবেন, কথা রেকর্ড হবে এবং আখলাক টিভি চাইলে সেই কথা পাবলিশও হতে পারে। অতএব আপনি যে কোনো ব্যাপারে যে কোনো কথা আমার সম্পর্কে, আখলাক টিভি সম্পর্কে, জাতি সম্পর্কে, যে কোনো ব্যাপারে আপনি বলতে পারেন, নির্দ্বিধায় বলবেন। বলেন, কোনো লুকোচুরি করবেন না, কথা ঘুরাইবেন পেঁচাইবেন না, সরাসরি কথা বলবেন। আপনি যে কোনো প্রশ্ন করবেন, আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। জি বলেন। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো, আমরাও দেওবন্দি অনুসারী, আমরাও মাদারিসে কওমিয়ার সন্তান। আচ্ছা, জি। আমরা জামাতের সাফাই গাওয়ার জন্য আপনাকে বলি নাই, বলে রেকর্ড করতে বা এই জন্য আসি নাই। আপনি তো কোনো কথাই বললেন না, তো আপনি তো জামাতের সাফাই আর কার সাফাই গাইবেন? আপনি তো কোনো কথাই শুরু করলেন না। বলতেছি বিষয়টা বলার পরে বলতেছি। জি বলেন। বলতেছি যে আমাদের লক্ষ কোটি তাওহীদি জনতার যে মনের ভিতরে যে প্রশ্ন উদ্বেগ হয়, ওই প্রশ্নটা এবং তার জন্য কিছু আমাদের মন্তব্য যেগুলো আছে এগুলো বলার জন্যই আসছি। বর্তমান সময় দেখা যাচ্ছে যে বাতিলের ফিরকা সম্পর্কে, জি জি, অথবা ধরেন মওদুদি আকীদা সম্পর্কে, এসব আলোচনার বিষয় সম্পর্কে জি ব্যক্তিগতা এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান থেকে ফতোয়াগুলো বের হওয়া প্রয়োজন ছিল। ওইভাবে না হইয়া বর্তমান মাঠ পর্যায়ে রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই ফতোয়া কিভাবে ব্যবহার করে দিনের এত বড় একটা স্তম্ভকে ওরা এই হানাতের জায়গায় নিয়ে ফেলছে। ভাইজান, আপনি বলবেন, আমি আপনাকে একটু ক্লিয়ার করে নেই। আপনি যেভাবে কথা বলা শুরু করছেন তাতে আপনি যে আমি আপনার এই পর্যন্ত কথায় যতটুকু বুঝছি তাতে আপনি হয়তো অন্য কারোর ব্যাপারে কথা বলতে চাচ্ছেন বা অন্য কোনো ইদারার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন। আমি মনে করেছিলাম যে আপনি আখলাক টিভি সম্পর্কে অথবা আমি ইউসুফ মাহমুদী সম্পর্কে কথা বলবেন। আমি একটু ক্লিয়ার করে দিই আপনাকে। আমাদের আখলাক টিভি থেকে কওমি ঘরানার আলেম ওলামা সহ সকল মুরব্বীদের সম্মান রক্ষার্থে সর্বোচ্চ কাজ আমরা করেছি, মিডিয়াতে আছে। এখন আমি ব্যক্তি ইউসুফ মাহমুদী, আপনি জানেন কিনা সেটা আপনার ব্যাপার, আমি জানি না। আমি ইউসুফ মাহমুদী জামায়াত ইসলামীতে যোগ দিয়েছি গত অগস্টের 27 তারিখ, তার মানে 2 মাসের অল্প কয়েকদিন বেশি হলো। এই সময় যাবত আমরা কিন্তু কওমি আকাবের বা কওমি মুরব্বী, কওমি কোনো সিস্টেমের বিরুদ্ধে কোনো কথা বলিনি। হয়তো 2-1 ব্যক্তির ভুলের বিরুদ্ধে আমরা 2-1টা কথা বলছি বা বলতে চাচ্ছি, বলবো জাতির কল্যাণে। তো আপনি যদি আমাদের ব্যাপারে কথা না বলেন, অন্য যে কোনো ব্যাপারে কথা বলবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। মানে আমরা ওইটার জন্য দায়বদ্ধও না, আমরা এটা নিতেও যাব না, আবার আমরা এটা দিতেও যাব না। মানে আমি আপনার কথাটাকে ক্লিয়ার করলাম যে আমাদের দিক থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করলাম। জি আপনি বলেন। না ঠিক আছে, আপনি মনে করেন যে বিষয়টার ক্ষেত্রে আপনি জামাতে করেন ভাই, আমি মূলত কথা হলো জামাতে আকীদা, আমি জামাতে সাপোর্ট করি না, 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো আমি বাংলাদেশে যে সমস্ত নিরপেক্ষ ইনসাফ ভিত্তিক ওলামা ইকরাম আছেন, মুফতি আব্দুল মালিক সাহেব, মুফতি সাইদ সাহেব, দিলওয়ার সাহেব, এরকম সহ যারা আছেন, আমি তাদেরকে আকাবি হিসেবে গ্রহণ করে তাদের যে মত সম্পর্কে আমাদের মত নেই। তবে আমার মূল লক্ষ্যটা ওই জায়গায় যে আমাদের ফতোয়া প্রদানের বিষয়টা, এটা অনেক বড় একটা বিষয়। আমরা জানি পিছনে কিন্তু ফতোয়া বিরুদ্ধে আইন পাশ করার কারণে আমরা আন্দোলন হয়েছে। আমরা ফতোয়াকে আমার ইসলামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ মনে করি, কিন্তু এই ফতোয়াকে টান দিয়ে নিয়ে রাজনৈতিক মঞ্চে উপস্থাপন করে, কথার কথা আমি সম্পূর্ণ ক্লিয়ার করি, এরকম আমি নাগরিক হিসাবে আপনার কাছে পছন্দ না হইতে পারে। জমিয়তে যে বিষয়টা নিয়ে ওই সাহাবায়ে কেরাম, আজমতে সাহাবা, জামাত বিরোধী এই যে প্রোগ্রাম গুলো করতেছেন, এই প্রোগ্রাম গুলোর মাধ্যমে আপনার সরাসরি জামাতের বিপক্ষে এখন ফতোয়া দিচ্ছেন, ঠিক আছে। অথচ আমি একটা প্রশ্ন, এরা কিন্তু হেফাজতের নেতা। যদি আজমতে সাহাবা বা কোন ব্যাপার সেবার নিয়ে হেফাজতের কিন্তু এটা বিষয়। কি কারণে বললাম হেফাজত হচ্ছে নিরপেক্ষ থাকা দরকার। একজন বিচারক সবার উপরে থাকবে, হেফাজত সবার উপরে থাকবে, আকাদিস সবার উপরে থাকবে।
একটা বাতিলের উপর ফতোয়া দিল, ফতোয়াটা যেন তার উপর জুলুম না হয়, ওই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। মানে এরকম আর কি, তাকওয়াবান দরকার ফতোয়ার ব্যাপারে। আমরা তো আশা করি যে আপনাকে একটু থামাই, আমি একটু যোগ করি। শুনেন, আপনি যেটা বললেন এখন যে হেফাজতে নিরপেক্ষ থাকা উচিত, তো হেফাজতের কোনো ব্যক্তির বিষয়ে কিন্তু অলরেডি প্রশ্ন উঠেছে, বিভিন্ন জন প্রশ্ন করেছে। বিশেষ করে এই যে কওমি ঘরানার মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনিও দেখলাম একটা জাতীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে উনি হেফাজতকে অনেকটা মানে গরিবের বউ সবার ভাবি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, মানে এই ধরনের শব্দ চয়ন উনি করেছেন। উনিও সরি বলছেন যে না, এটা বলতে চাচ্ছি না। তারপরে এখন এই যে মানে আমার দুঃখটা কোন জায়গায়, আমি কি বলতে চাচ্ছি, এই ব্যাপারে তো প্রশ্ন অলরেডি উঠেছে যে হেফাজতের অনেকে, হেফাজত না, টোটাল হেফাজত না, হেফাজতের অনেকেই বিতর্কিত ভূমিকা পালন করছে, এই নিয়ে সমালোচনাও হয়েছে। বাদবাকি আমি আপনার কাছ থেকে কি নিতে পারি, মানে আপনি আমাদেরকে কি বলতে চাচ্ছেন, বা আমাদের এই কল রেকর্ড যদি জাতির কাছে যায় তাহলে আপনার কাছ থেকে আমরা কি পাইতে পারি, নতুন কি পাইতে পারি? রাজনীতির সিদ্ধি হাসিলের অর্থে, স্বার্থ হাসিলের জন্য ফতোয়াটাকে ব্যবহার করা হচ্ছে। এই ফতোয়াটা তো আমরা তাদের কাছে আশা করি না। আমরা আশা করি মুফতি আব্দুল মালিক সাহেব, তিনি নিরপেক্ষ, তিনি চরমোনাই না, জামাত না, জমিয়ত না, খেলাফত না, কোন দলের নিজস্ব কোন সিলমোহর তেনার পিছনে নাই। মুফতি দেলোয়ার সাহেব হাফিজুল্লাহ, তিনারা আছেন, আপনার আরো অনেক যোগ্য ওলামা ইকরাম আছেন। অতএব বিষয়টা হচ্ছে আপনার মনে করেন যে আপনাকে আরেকটু থামাই এখানে, আর একটু কথা আমি যোগ না করলে আমার মানে খুব কষ্ট পাচ্ছি, সেজন্য বলি। হেফাজতে ইসলামের সৃষ্টি কিন্তু চট্টগ্রাম থেকে, এই ইতিহাস হয়তো আপনি অবশ্যই জানেন। আমি জানি না আপনার পড়াশোনা, আপনি কতদূর কওমি ঘরানার সাথে যুক্ত, বা আপনি কওমি ঘরানার কে সেটা আমি আমি জানিও না, বলতেও চাই না, যেহেতু আপনার সাথে আমার কোনো সাক্ষাৎ হয় নাই। আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো, হেফাজতে ইসলাম একটা নির্ভেজাল সংগঠন, এবং ইসলাম, মুসলমান, ইসলামী সমাজকে ধারণ করে। ইসলামী সমাজের বিশেষ করে মুসলমানদের ইমান আমল হেফাজতের কর্মকাণ্ড ছিল বা আছে। এখন হেফাজতের সৃষ্টি চট্টগ্রাম থেকে, সেটা প্রতিষ্ঠা লাভ করছে ঢাকায় এসে, অর্থাৎ অল বাংলাদেশের সকল হক্কানি ওলামায়ে কেরাম এটার সাথে জড়িত, দল মত নির্বিশেষে সবাই সাপোর্ট করছেন, এমনকি অন্যান্য ঘরানার আলেম ওলামারাও এটাকে সাপোর্ট করছেন। এখন এই যে একটা নির্ভেজাল সংগঠন, যেটা নির্দলীয়, অরাজনৈতিক, নির্ভেজাল সংগঠন, মুসলমানদের ইমান আমলে কাজ করে, এই সংগঠন নিয়ে যদি কোনো ব্যক্তি, এটা কিন্তু আমি আমার দুঃখের জায়গা থেকে আপনাকে বলছি, বা যদি কল রেকর্ড যায় তাহলে মানুষও জানবে, এই একটা পবিত্র নির্ভেজাল সংগঠনকে যদি কেউ ব্যবহার করে, তাহলে তো তার উপরে আল্লাহর লাআনাত হবে, সে দুনিয়া ও আখিরাত উভয় জাহানের জিল্লতি তাকে নিতেই হবে, অপমান অপদস্থ হতেই হবে তার। এইটা কিন্তু আমার জায়গা থেকে আপনার সাথে আমি যুক্ত হলাম কেন, আমাদের ওইটা অনেক কথা আমাদের জমা। আমি চাইলে আকলাক টিভি থেকে প্রত্যেক দিন 2, 4, 5টা, 7টা, 10টা অনুষ্ঠান, মানে ইভেন ঘন্টায় অনুষ্ঠান আমি করতে পারি, কিন্তু আমি এই সমস্ত ব্যাপারে কোনো মন্তব্যই করতে চাই না। শুধু আপনাকে সান্ত্বনা দেবার জন্য এবং নিজে সান্ত্বনা পাওয়ার জন্য এবং দেশ ও জাতির জন্য এতটুকু কথা আমি যোগ করতে চাই, এই নির্ভেজাল সংগঠনকে যারাই ব্যবহার করবে তারা লাঞ্ছিত হবে, আপনি লিখে রাখতে পারেন, এবং যারা অলরেডি ব্যবহার করেছে তারা লাঞ্ছিত হয়েছে। এখন এই ব্যাপারে যদি আপনি আরো কথা বাড়ান বা বলেন, তাহলে আমার মনে হয় যে ওই যে চর্বিত চর্বণ হবে, অর্থাৎ একই কথা রিপিট হচ্ছে, এই ব্যাপারটা বাদ দিলে মনে হয় ভালো হয়। আমি এখানে একটা বিষয় বলি, আমি হেফাজত নিয়ে কোনো কথাবার্তা বলার আমার কোনো আগ্রহ না, আপনি বলতে পারেন, আপনি বুঝেন নাই, আপনি বলতে পারেন। আমি বলি, আপনাকে আমি থামায় দিচ্ছি না, আমি যেটা বলছি শোনেন, আমি যেটা বলছি, আপনি হেফাজত নিয়ে কথা বলবেন, কেন বলবেন না, মানে আমি আমার দুঃখের জায়গাটা আপনাকে তুলে ধরলাম, এটা আমার না খালি মহতারাম, আপনি জানেন না বাংলাদেশের লাখো ওলামায়ে কেরাম হাজারো কষ্টের পাহাড়ে পাথর চাপা দিয়া এরপরে আমাদের সাথে কথা বলে, আপনি জানেন না। আমি বারবার মিডিয়াতে জোর গলায় বলি যে আমার কাছে যদি 100 তথ্য থাকে তাহলে আমি 2, 4, 5টাই বলি, সর্বোচ্চ 10টা বলি, 90টাই বলি না। মানুষ তথ্যের জন্য দৌড়ায়, আর আমরা তথ্য ধামা চাপা দিয়া ল্যাপটপে, পিসিতে, সেক্টরে ধামা চাপা দিয়া রাখি, এরপর আমরা কথা বলি। অতএব আপনি হেফাজতের ব্যাপারে কথা বলবেন, আমার ব্যাপারটা বললাম যে হেফাজত নিয়ে যারা খেলবে তাদেরকে লাঞ্ছনা স্বীকার করতেই হবে, সে যে হোক না কেন। জি এখানে বিষয়টা হলো, আমরা মনে করেন যে হেফাজতের ক্ষেত্রে আমাদের এখন আর আশা ভরসা তেমন বেশি নাই। তবে কথা হইলো, আমরা তো আলেম হিসাবে, আমি আলেম, মাওলানা, মুফতি, আমি আলেম হিসাবে না ইবনে ফয়েজ সাহেব শুনেন, আমি আপনাকে জায়গায় থামাই, আপনি আপনারটা বলবেন। না আপনি আপনারটা বলবেন, আমি আপনাকে থামাই, আপনার এই কথাটা বলবেন, আমি এটা মাথায় রাখলাম, নোটে রাখলাম। নোট বলতে আমি তো আপনার সাথে ফোনে কথা বলতেছি, এটা তো নোট মানে লিখা নোট না, জেহেনের নোট। আপনি একজন আলেম হিসেবে কি বলবেন সেটা আপনার বক্তব্য, কিন্তু ওই জায়গাটা আমি আপনাকে কেন কাউন্টার দিলাম, আপনি বললেন যে হেফাজত নিয়ে আর আশা বসা নাই, আপনি সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন। আমি আপনাকে
বলি, আপনি যদি কওমি মাদ্রাসার সন্তান হয়ে থাকেন তাহলে এই কথাটার সাথে আপনি একমত হবেন। কওমি মাদ্রাসার সৃষ্টি হয়েছে চোখের পানির উপরে, টিকেও আছে চোখের পানির উপরে, কিয়ামত পর্যন্ত যতদিন টিকে থাকবে সবটাই চোখের পানির উপরেই থাকবে। অতএব হেফাজত সৃষ্টি হয়েছে চোখের পানির উপরে, টিকে থাকবে চোখের পানির উপরে। আপনি জানেন না 2, 4, 5, 7 জন 10 জন অল্প কয়েকজন মাত্র দালাল, অল্প কয়েকজন মাত্র ঝামেলা করতেছে, ব্যক্তি স্বার্থের কারণে হেফাজতকে ব্যবহার করতেছে। বাদ বাকি ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম হেফাজত নিয়ে এখনো আশা ভরসা করে এবং আজীবন করবে। এবং হেফাজত আমাদের রক্ষা কবচ। হেফাজত এই জমিনে দিন কায়েমের জন্য, দিন টিকায় রাখার জন্য, দিন পাহারা দেওয়ার জন্য সর্বোচ্চ সার্ভিস হেফাজত আবারও দিবে, আমি এই আশা রাখি। এই জন্য আপনাকে আমি দ্বিমত পোষণ করার জন্য থামাইছি। জি, আপনি একজন আলেম হিসেবে কি বলতে চান বলেন ভাই। এখানে আপনি যেভাবে কথা বললেন, ঠিক আছে, অনেকগুলো কথা, অনেক কথাবার্তা। আমি একটা কথা বলে দিই, বলেন। যে হেফাজত চোখের পানির মাধ্যমে বীজ বপন হয়েছে, ওই হেফাজত আবার আহমদ শফী সাহেব রাহিমাহুল্লাহ তাআলাকে ও তিনার সাথে ইহানত করার কারণে ওই হেফাজত ওই দিনে মৃত্যুবরণ করছে। এই বিষয়টা আশা ভরসা বিষয়টা যায় না। তবে আমরা আলেম হিসাবে ফতোয়ার ক্ষেত্রে প্রত্যেকটা আলেম সদস্য, প্রত্যেকটা আলেম সদস্য। অতএব ফতোয়া নিয়ে তাল বাহানা কেউ যদি বলে আপনি ফতোয়ার রাইট বেরাইটের কথা বলার অধিকার নাই, এই কথা বলার কেউ চান্স নাই। আপনার এই কথাটা ক্লিয়ার না। আপনি এতক্ষণ বললেন, শুনেন, এতক্ষণ বললেন হেফাজতের ব্যাপারে, এরপরে আপনি ফতোয়া সম্পর্কে অল্প একটু বলে এরপর আমরা হেফাজত নিয়েই আলোচনা কন্টিনিউ করলাম। এখন আপনি ফতোয়ার দিকে গেছেন। আপনি ফতোয়া নিয়ে যে সহ্য করবেন না বা কোন ব্যাপারে, কিসের ফতোয়া, মানে কি নিয়ে সমস্যা? আমি প্রথম আলোচনা শুরু করছি এটাই যে আজকে দেখেন ওই যে মুফতি হারুন ইজাজ সাহেব একটা পোস্ট করছে, আচ্ছা আচ্ছা, যে মওদুদি তারা ইসলামিক দল না, জামাত ইসলামিক দল না, সমালোচনাকারী। এখন একটা কথা বলি, কথার মধ্যে আসি। এখন ফতোয়া, এখন রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে ইসলামিক দল না ফতোয়া তাদের দিতে হচ্ছে। কেন? বাইতুল মুকাররম থেকে কেন আসবে না? তারা কেন দিবে? তারা দেওয়ার তারা যেহেতু বিবাদী, তারা যেহেতু তাদের সাথে দ্বন্দ্ব আছে এখন বর্তমান পর্যায়ে, তারা বিবাদী আর বাদী, কেউ তো বিপক্ষে কোনো ফতোয়া ছুটতে পারে না। কাকে বলতেছেন? আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারি নাই ইবনে ফয়েজ সাহেব, আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারি নাই। আপনি এতটুকু বলছেন মুফতি হারুন ইজাজ সাহেব নাকি একটা পোস্ট দিবেন। আমি ভাই পোস্টটা জানি না, পড়ি নাই, আমার সামনেই পড়ে নাই পোস্ট, যে কারণে আমি বলতে পারতেছি না। আপনি আসলে কি বলতে চাইছেন একটু ক্লিয়ার করেন। তিনি পোস্ট দিছে যে জমিয়তে ওই জামাতের বিরুদ্ধে ফতোয়া বাজি করে, ঠিক আছে, সারমর্ম এটা আর কি। এটা তারা ওই বিএনপি কে ওই তাদের মঞ্চে তুইলা তাদের সাথে একটা আপনার একটা ভালো একটা রিলেশন তৈরি করার জন্য তারা এইভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে। শোনেন, মানে হারুন ইজাজ সাহেবের ফতোয়াটা কি জমিয়তের বিরুদ্ধে যায় এরকম? জি, জমিয়তের কার্যক্রম, বর্তমান কার্যক্রম যেটা আছে যে তারা ফতোয়া দিচ্ছে এটার বিপক্ষে। জি, এটার বিপক্ষে। জি, এখন কথা হলো তারা যে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন মঞ্চের মধ্যে বিএনপি কে মঞ্চে তুলে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ফতোয়াকে একচেটিয়া ভাবে হালকা করছে, দিনের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কি, তাহলে তারা কোন ফতোয়াকে হালকা করছে? জামাত কোন ইসলামিক দল না, জামাত সাহাবা বিদ্বেষী, জামাত সাহাবা বিদ্বেষী, জামাত ইসলামিক দল না। এটা তো আমাদের 18 সালেও বলা ছিল, ঠিক না? এটা আমরা 18 সালেও বলছি, এটা আরো আগে থেকে বই লেখছে। 18 সালে যখন কানাইঘাটে 18 সালের নির্বাচনে দানের শীষ মার্কা নিয়া মোহতারাম ওবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তিনি দাঁড়াইলেন, তখন যা জামাতের সাথে মিটিং করলেন, সিলেটের প্রায় মানুষই জানে এই ঘটনা, এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও আছে। তিনি বললেন জামাত সম্পর্কে লিখিত যে সমস্ত, মওদুদি সম্পর্কে লিখিত যে সমস্ত ভ্রান্ত সম্পর্কে যে সমস্ত বইগুলো লিখেছি ওই সম্পর্কে ক্ষমা চাই, জামাত জমিয়ত বাই বাই। তখন ওই জায়গায় ওই সময় প্রশ্ন কোথায় ছিল? জামাত সাহাবা বিদ্বেষী ওই প্রশ্ন কোথায় ছিল? ইবনে ফয়েজ সাহেব, আপনি কোন ব্যাপারে কথা বলতেছেন আপনি হয়তো বুঝতে পারতেছেন না, বিষয়টা সেনসিটিভ। আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করি। আপনি ফতোয়া প্রসঙ্গে এখন যে কথাগুলো উঠাইছেন বা বলছেন, এর মধ্যে সামারিটা হলো এরকম যে জমিয়ত জামায়াত ইসলামের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলছেন, কিছু ফতোয়াও দিচ্ছেন যেটা অমূলক, যেটা উচিত না বা আপনি গ্রহণ করতে পারছেন না। এইভাবে এইখানে এসে হারুন ইজাজ সাহেব, না আমি বলি এখানে এসে হারুন ইজাজ সাহেব যে পোস্ট দিয়েছেন সেটাও মানে জমিয়ত যে হেফাজতকে অনিয়মভাবে ব্যবহার করছে বা জামাতের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এখানে হারুন ইজাজ সাহেব পোস্টের মাধ্যমে এটা বিরোধিতা করছেন। এই হলো কথা। এখন আপনি যেটা বললেন যে মুফতি ওবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ উনি বই লেখার ব্যাপারে সরি বলছেন বা জামাত জমিয়ত ভাই ভাই, এইটার কি ডকুমেন্ট আছে? মানে হারুন ইজাজ সাহেবের পোস্ট অবশ্যই আপনি যেহেতু বলছেন আমি দেখব, আপনার সাথে কথা বলার পরেই আমি নিজে নেটে দেখে তারপর আমি কনফার্ম হয়ে এ ব্যাপারে আমি হয়তো ভিডিও যাবে কিনা, সেটা অডিও যাবে কিনা সেটা আমি আকলাকিকে বলবো। এটা সোশ্যাল মিডিয়াতে আছে ভাই, বুঝছেন? আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে আছে।
সুস্পষ্ট আছে, কেউ অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। আমি ওই সময় 2018 সালে আমি সিলেটে ছিলাম, ওই নির্বাচনের সময় আমি সিলেটের শহরে অবস্থিত করছি, আমরা নিজের কানেই শুনছি। আমি যখন ওই প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব রহিমাহুল্লাহ তাআলার তিনার ওই মাদ্রাসার পাশেই ছিলাম, তিনার ছাত্ররা আমার ওস্তাদ ছিলেন, আমার ওস্তাদ। বিষয়টা হলো এতক্ষণে আমি বুঝলাম যে বোঝা যাচ্ছে এটা হলো কি জানেন, আমি যেটা বোঝা যাচ্ছে এটা হলো কি জানেন, 18তে বাই বাই আর 25 আইসা তাদের রক্ষা নাই। এটার মানে কি? ফতুয়ার দাবা খালি কোন দিক দিয়ে ঘুরে ভাই? ফতুয়া নিয়ে আপনি আপনার বাপের অংশ পাইলেছেন, ইসলামকে আপনি বাপ দাদার উত্তরসূরি পাইলেছেন না ধন সম্পদ পাইলেছেন, আপনি আপনার মতো ঘুরাইবেন, না না আপনার মতোই করবেন। আমি ঘুরাইও না, আমার বাপ দাদারও না। হ্যাঁ সরি, একটু মজা করলাম। শুনেন ইবনে ফয়েজ সাহেব, ইবনে ফয়েজ সাহেব, আপনি একটু কুল হন, একটু শান্ত হন। আমি আপনাকে বলছি, আমি আপনার সম্পর্কে এই কল রেকর্ডের আগ পর্যন্ত, অর্থাৎ আপনার সাথে এই কথা বলার আগ পর্যন্ত আপনার ব্যাপারে এতটুকু ডিপনেস ধারণা আমার ছিল না যে আপনি কওমি আলেমদের গোড়ার সম্পর্কে বা ভিতর সম্পর্কে, অথবা ওবায়দুল্লাহ ফারুক সাহেবের ওই মজলিসের ভিতরের কেউ আপনি ভিতর থেকে জানেন, এইভাবে আমার জানা ছিল না। এখন আমার বক্তব্য হলো, আপনি যে প্রশ্নটা তুলছেন যে ফতুয়া কারোর বাপদাদার, সেটাকে মানে পার্সোনাল ইউজ কেন করবে, এটাকে অপব্যবহার কেন করবে, এই প্রশ্ন আমাদেরও। কিন্তু কথা হলো যে কওমিদের মধ্য থেকে যদি বড়রা কেউ এই ভুলগুলো করেন, তাহলে সলিউশন আপনি কি মনে করেন, সমাধান কি মনে করেন? বড়রা এই মানে যিনারা করছেন তিনার সলিউশন তো ওই আপনার তিনারা তো বুঝাই দিতেছেন। জাগ্রত ব্যক্তিকে ঘুম থেকে আপনি তুলবেন কোন দিক থেকে, আপনি এটা বলেন। এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো আপনার এখানে জামাতের বিরুদ্ধে ফতোয়া হ্যাঁ আসা দরকার, প্রয়োজন, সেমিনার হওয়া প্রয়োজন, তবে নিরপেক্ষ ব্যক্তিদের কাছ থেকে আসা প্রয়োজন, যাতে করে পরবর্তী ফতোয়া যেন কোন রাজনৈতিক মঞ্চের চাবিকাঠি না হয়ে দাঁড়ায়। ইবনে ফয়েজ ভাই, আপনার বাকি কথাটা একটু পরে বলেন, আমি একটু আপনার সাথে যোগ করে নিই। যদি এই কল রেকর্ডটা আখলাক টিভি পাবলিশ করে তাহলে মানুষও জানবেন। আমি একটা বিষয় আপনার সাথে যোগ করি। শোনেন, আপনি কওমি ঘরানার একজন আলেম এবং ভিতরগতভাবেই অনেক মুরব্বীদের সাথে আপনার সম্পর্ক, আপনি ভিতরগত অনেক কথাই জানেন। আপনি নিজে ইচ্ছা করে স্বপ্রণোদিত হয়ে আখলাক টিভিতে ফোন করে আমার সাথে কথাগুলো বলছেন। এই যে আপনি দ্বিমত করছেন, এই যে আপনি কারো মানে মুরব্বীদের কারো বিপক্ষে চলে যাচ্ছেন, এই ক্ষেত্রে আমি আখলাক টিভির জায়গা থেকে যদি দাবি করি, কওমি হাজারো আলেম, হাজারো তোলাবা, হাজারো ওলামা যারা মাঠ পর্যায়ে বা মিড পর্যায়ে এমন আছেন, এবং ইভেন এমনকি বড় বড় অনেক আছেন যারা এই যে দ্বিমত পোষণ করেন, অর্থাৎ আপনি যেভাবে কথা বলছেন, দ্বিমত পোষণ করছেন, আপনার যে ক্ষোভের জায়গাটা, রাগের জায়গাটা, এরকম অনেক আলেম কওমিতে আছে। এইটা যদি বাস্তব হয়, তাহলে কওমির মধ্যে নিজেদের মধ্যেই মানে এই কিছু মানুষের স্বার্থ হাসিলের কারণে, কিছু মানুষের স্বেচ্ছাচারিতার কারণে, কিছু মানুষের উল্টাপাল্টা বলার কারণে, উল্টাপাল্টা চলার কারণে, সেটা জামাতের সাথেই হোক, ফতোয়ার অপব্যবহারে হোক, যেভাবেই হোক না কেন, এই কারণে তো কওমিদের নিজেদের মধ্যে একটা ক্যারাবেরা লাগিয়ে যেতেছে না, নিজেদের মধ্যে একটা ফাটল সৃষ্টি হওয়া, দলে উপদলে বিভক্ত হওয়া, নিজেদের ক্ষতি নিজেরা করা, এরকম একটা সিচুয়েশন হয় কিনা, আপনি কি মনে করেন? এখানে মনে করি যে নিজেদের বলতে কি জানেন, এখানে নিজেদের মূলত ব্যাখ্যাটা হলো, আমি দুইটা কথার মাধ্যমে শেষ করি। জি, একটা হলো আপনার ওই কথা আছে না, নিজে বলতে এখানে যে কয়েকজন আছেন তিনারা কথা আছে না, এক বাগানের মধ্যে একটাই মনে ভ্রমণে যথেষ্ট, বাগান নষ্ট করার জন্য অধিকাংশ ঢুকে পড়ছে। দ্বিতীয় নম্বর কথা হলো, যিনারা আসছেন তিনারা তো কথা স্বীকৃত, রক্তে মাংসে বিএনপি, আমরা আলেম হিসাবে ইসলামিক দল করি, তাহলে রক্ত মাংসে বিএনপি হিসাবে ঢুকে গেলে তো যে বিএনপি ইসলামী শরীয়তে বিশ্বাসী না, সুস্পষ্ট ঘোষণা দেয়, সে আবার মদিনার ইসলাম মানার চিন্তা করে। আমার কালকে থেকে এই কথাটা আমার মাথায় দূরে ঢুকে না, ইসলামী শরীয়ত যে বিশ্বাস করে না, সে আবার মদিনার ইসলামী অনুসারী হয় কেমনে, কিভাবে হয়? ইবনে ফয়েজ সাহেব, এখানে একটা কথা আপনার সাথে আমি একটু যোগ করি। গত কিছুদিন আগে বাবুনগরী হযরতের কোনো ফতোয়ার উপরে বা হেফাজতের দায়িত্বশীলদের কোনো কথার উপরে ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু একটা কথা বলছিলেন সংবাদ সম্মেলনের মাধ্যমে, যে এই বক্তব্যগুলো হেফাজতে ইসলামের দলীয় বক্তব্য বা হেফাজতে ইসলামের ব্যানারের বক্তব্য না, এই বক্তব্য পার্সোনাল বক্তব্য। এক্ষেত্রে আপনার কি খেয়াল? এক্ষেত্রে খেয়াল হয়েছে কি জানেন, বিষয়টা হলো যে তিনি যে বলছেন, আমার সম্ভাবনা যে যতটুকু সম্ভাবনা, ইবনে শাইখুল হাদিস হাফিজুল্লাহ যিনি বলছেন, তিনি বলছেন এটা এই কারণে বলছেন যাতে এটা রাজনৈতিক মঞ্চে যেন এই ফতোয়া ব্যবহার না হয়। বরং আমাদের এখন তো হইতেই আছে মাসালেকে দেওবন্দের যে একটা বিরোধী, বাতিল সম্পর্কে বিরোধী, ওই ফতোয়ার জায়গায় নিরপেক্ষ থাকুক। এক। দ্বিতীয় নম্বর কথা হলো, কিন্তু এখন তো ফতোয়ার অপব্যবহার হইতেছে, মানে এই জন্য এটা সতর্কতা স্বরূপ তিনি এই কথা বলছেন। তার মানে এটা না, তিনি বলছেন আমাদের এটা না জামাত ইসলামের মৌদুদি আকীদা সম্পর্কে ভ্রান্ত না, সঠিক তিনার কথা ব্যাখ্যা এটা না। বুঝতে পারছি, তিনি জানছেন যে এখানে উদ্দেশ্য ব্যবহার হচ্ছে, এই জন্য সম্ভবত আমাদের যতটুকু পরিমাণ মানে তিনি এই কারণে এই ব্যাখ্যাটা মানে এই কথাটা বলছেন।
মানে যাতে দল পাচায় কেউ কথাবার্তা না বলে, ব্যক্তিগতভাবে কেউ বললে সেটা তার দায়, এটা দলের দায় না, বা হেফাজত ইসলামের মতো একটা যে নিরপেক্ষ সংগঠন, এই সংগঠন এটার দায় বহন করে না, এটাই উনি বুঝাইতে চাইছেন, এই তো? এই ফতোয়াকে ব্যবহার করে যদি রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, এটা দায় তার। জি 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 জি, ক্লিয়ার ভাই, আমার হাতে একদমই সময় কম, আপনি শেষ করবেন। আপনার আর কোনো বিষয় থাকলে খুব জরুরি, একদম অল্প সময়ের মধ্যে শেষ করবেন। জি। দ্বিতীয় নম্বর কথা হলো, আরেকটা নম্বর কথা হলো আপনার এখানে আজমতে সাহাবা নামে কালকে একটা প্রোগ্রাম দেখলাম, প্রোগ্রামের মধ্যে সাহাবায়ে কেরামদের আজমত নিয়ে কয়টা আলোচনা হইলো। আচ্ছা। আর মনে করেন যে আপনার দেখলাম আমাদের এত এত ছেলে তাজ জামিউল ইসিয়ার মোহতামিম রহিম হাফিজুল্লাহ এবং ওই হাটাতুল মোহতামিম হাফিজুল্লাহ, মুফতি মাহফুজুল হাফিজুল্লাহ এবং আপনার আরো বড় বড় ছেলে তাজ উলামায়ে কেরামের উপরে একজন দাড়ি ছাটা সালাউদ্দিন ফাসেক বলা যায়, কারণ দাড়ি ছাটা ফাসেকও আখ্যায়িত যায়। ফাসেক সাহেবকে উপরে নেয়া উইসা তিনি বলতেছেন, মানে এই জায়গা নাম দিলেন, আমাদের তো এই আকাবিরদের তো নামের উপরে কোন নাম আমরা দেখতে চাই না, এরকম ফাসেকের নাম দেখতে চাই না। আপনি ওনার দাড়ি চাচাটাই দেখলেন, আপনি এটা দেখলেন না উনি তো মদিনা সনদে রাষ্ট্র চালাইতে চায়, অর্থাৎ উনি তো মদিনার ইসলাম মানবে সেই দাবি করলেন, তাহলে আপনি শুধু দাড়ি চাচার ব্যাপারটা দেখবেন কেন? আপনি ওনার ভালো কথাটা কেউ যে দলের কাঠামোগত ভাবে সুস্পষ্ট বর্ণিত আছে আমরা শরীয়তে বিশ্বাসী না, সেই মদিনা শরীয়ত যে বিশ্বাস করবে না সে তো মদিনা এমনি তো আউট। উপরে টুপি পইরা মনে করে যে মদিনা বিশ্বাসী এই স্লোগান দিলে দুঃখ রাখার জায়গা নাই, বুঝছেন? আকীদা মিলে না, বুঝছেন? আকীদা বলে আকীদা কোনো আবেগে চলে না, আকীদা কোনো মনে করেন যে আপনার ফতোয়ার উপরে আকীদা চলে না। মানে ফতোয়া বলতে বুঝাইতেছি এটাই যে ওই কয়েকজন একসাথে মিলা যদি এক কথা বইলা ফেলা, এটার উপরে আকীদা চলে না, বুঝছেন? আকীদা হইছে আকিদা গতিতে চলে, পারলে আকীদার উপরে যদি পড়ে, আকীদার লাইনে পড়ে সে থাকবে, লাইনে পড়বে না থাকবে না। জাতীয়তাবাদ এবং সেকুলারিজম প্রতিষ্ঠার মাধ্যমে মদিনা সনদ কোন জায়গায় প্রতিষ্ঠা হয়েছে, এই প্রশ্নটা আমার। যাক, আপনার থেকে আমরা ক্লিয়ার। আপনার কোনো বিষয় থাকলে বলতে পারেন, তবে একটা বিষয়, যেহেতু আপনি ফোন করছেন, এত কথা জানাইতেছেন, আমিও দু একটা কথা আপনার কাছ থেকে জানি। আমি শেষ একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই। জনাব সালাউদ্দিন সাহেব বলছেন যে আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, আমরা সেই ইসলাম আমল করতে চাই, পালন করতে চাই, এটা কিন্তু ভালো কথা, আপনি এটাকে কোনোভাবেই অবজ্ঞা করতে পারেন না। আর ওনাদের দলের মহাসচিব তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে আমাদের কনস্টিটিউশনেই কিন্তু এটা নাই। উনি পরিষ্কার করে, মানে উনি যে আগে বলছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এই কথাটা ওনাদের কনস্টিটিউশনে নাই, এটা উনি পরিষ্কার করে বলছেন। এখন প্রশ্ন হলো, দলের প্রধান মানে দলের মহাসচিব যদি বলেন যে আমাদের কনস্টিটিউশনে শরিয়া আইনে বিশ্বাস করা এই কথাটাই নাই, অতএব আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এটাই বাস্তব। উনি এটা নর্মালি বলছেন, উনি ভদ্র মানুষ, এতে কোনো সন্দেহ নাই, এবং উনি সত্যবাদী, সত্য কথা বলছেন, অন্তত এই কথাটা উনি সত্য বলছেন। এদিকে সালাউদ্দিন সাহেব বললেন যে আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি। এখন আপনি আমাকে বলেন, যদি মদিনার ইসলামে বিশ্বাস করি বা মদিনার ইসলাম মতোই চলতে চাই, এটা যদি ওনারা আমলে বাস্তবায়ন করতে পারেন, তাহলে তো আমাদের সকল আলেমদের উচিত এবং ইসলামী পুরো সমাজের উচিত ওনাদেরকে সাপোর্ট দিয়ে ওনাদেরকে আগায় নিয়ে যাওয়া। সেই ক্ষেত্রে শুধু ইসলামী দলগুলোই নয়, বরং ইসলামী দলের মধ্যে সর্বোচ্চ বড় দল জামায়াত ইসলামী, তারাও মদিনার সনদ কায়েমের জন্য, মদিনার ইসলাম কায়েমের জন্য সমর্থন করবেন, এতে কোনো সন্দেহ নাই। এটা আমার মতামত, আমার খেয়াল। এখন প্রশ্ন হলো, যদি ওনারা মদিনার সনদের কথা বলে এরপর মদিনা সনদের কাছেও না যান বা সেই কাজ না করেন, তাহলে কি আগের প্রধানমন্ত্রীর মতো প্রতারণা হয়ে যাবে না? যে মদিনা সনদে দেশ চলবে, এরপর সর্বোচ্চ জুলুম, বাংলাদেশের সর্বোচ্চ জুলুম নির্যাতন উপহার দিছে তারা। তাহলে মানে মদিনা সনদের কথা বলে সর্বোচ্চ প্রতারণা হয় কিনা, এক্ষেত্রে আপনার কি খেয়াল? আমি আখলাক টিভি থেকে আপনার কাছে জানতে চাই। ভাইজান, এই যে একটা প্রশ্ন করে হাসাইলেন, বুঝছেন? জি। মনে করেন যে সবাই খালি মদিনার দিকে তাই না হাকিবাজি করে আর কি করে, বুঝছেন? কেউ শরীয়তের কথা স্পষ্ট বলে না, বুঝছেন? ওই যে আমাদের সাবেক হাসোয়াপা মনে শেখ হাসিনা, তিনি বলছে যে মদিনা সনদের অনুযায়ী দেশ চলছে, চলবে। এখন হয়তো হতে পারে সালাউদ্দিন সাহেব সেই হাসোয়াফার ব্যাখ্যাটাই মদিনার ব্যাখ্যাটাই তিনি গ্রহণ করে নিছেন, অথবা মদিনার না বলে শরীয়ত অনুযায়ী চলবে, ওই বিষয়টা বললে সমস্যা কোথায়? ওইটা বললে সমস্যা করে, শরীয়ত বললে মদিনা এমনি চলে আসবে, কিন্তু মদিনা বলে শরীয়ত কেউ তারা মিন করতে বিষয়টা ক্লিয়ার। আপনার উত্তর আমরা বুঝতে পেরেছি। আপনার দিক থেকে কোনো কথা থাকলে 1 মিনিটের মধ্যে শেষ করবেন, আমাদের হাতে একদম সময়। আরেকটা বিষয় হলো কি জানেন? জি বলেন। আমি একটা বিষয় বলেছি, জমিয়তে উলামা ইসলামের যে সমস্ত তারা উলামা ইকরাম আছেন, তিনারা যে কেন বিএনপিকে ছাড়ছেন না, মানে বিএনপির সাথে ওরা মানে আসন না পাইলেও তারা বিএনপির সাথেই থাকবে। কেন থাকবে বিষয়টা আমি বলে দিই। কেউ থাকে মুকুটবিহীন রাজা, কেউ থাকে মুকুট ওলা রাজা,
কথা হলো হয়তো মনে করেন যদি কোনো আসন কোনো দিক দিয়ে না পাওয়া যায়, কিন্তু ওই জায়গার মধ্যে ওই পাশে মনে করেন যে নিজের দাপট, নিজের ক্ষমতা সক্ষমতা প্রদর্শনের জন্য তারা তলে তলে থেকে যাবে। এরকম আমার কাছে একটা ইনফরমেশন আসছে। ঢাকা উত্তরাতে, তাতে ওনাদের লাভ কি? ঢাকা উত্তরাতে অনেক রাজকীয় জায়গার মধ্যে তারা নিজস্ব আত্মীয় স্বজনের মাধ্যমে মসজিদ মানে এতে ওনাদের লাভটা কি? মানে জমিয়ত যদি বিএনপির সাথে থাকে, আপনি বলছেন সিট ছাড়াও থাকবে, সিট যদি নাও পায় তাও থাকবে, এতে ওনাদের লাভটা কি? মানে জমিয়তের লাভটা কি? লাভটা হয়েছে আমি বলতেছি, লাভটা হয়েছে সরকারি জায়গা আছে বুঝছেন, ওই জায়গাগুলোর মধ্যে নিজস্ব আত্মীয় স্বজন দিয়া ওই বিএনপির মাধ্যমে জায়গাগুলোর মধ্যে কিছু মঞ্জুর করাইয়া ওইটা মসজিদ মাদ্রাসা তৈরি করতে পারতেছে। নিজের আত্মীয় স্বজনের একটু খাওয়ার রুজির ব্যবস্থা হচ্ছে, মানে নিজের মাদ্রাসার ক্ষেত্রে আরো বিভিন্ন সাইড তারা আরো অনেক সুযোগ সুবিধা নিচ্ছে। মানে মূলত সবাই তো এই সুযোগ সুবিধা কিছু খাওয়ার একটু বালাবোড়া চলার জন্যই তো চায়। মানে এটা হয়তো এমপি পদে যাইও চাইবো, এমপি পদে গেলে অনেক গালিগালাজ শুনতে পারে যে আপনি তার দান দক্ষিণাই হয়েছে। আবার মনে করেন যে এটা যদি সারা যদি তলে তলে খায় অনেকে দেখবো না, উত্তরা জানলে তো সারা বাংলাদেশ জানবো না। আপনি এখন তো জটিল অভিযোগ করলেন, সেই ক্ষেত্রে আমি কি ধরে নিতে পারি যে জমিয়ত বিএনপির সাথে যে ঐক্যবদ্ধভাবে চলছে এবং রাজনীতিতে তারা একসাথে ভোট করবে, এই যে একটা গুঞ্জন বা কথাবার্তা বা আলাপ আলোচনা বা বিহেভিয়ার আমরা দেখছি, এটার মধ্যে থেকে শুধু সিটই মূল উদ্দেশ্য না, সিট না পাইলেও ওনারা সাথে থাকবেন অন্যান্য স্বার্থের কারণে, বিষয়টা এমন? বুঝেন না, বিষয়টা তো বোঝা ক্লিয়ার দরকার। কারণ হলো কালকে আজমতে সাহাবার প্রোগ্রামের মধ্যে যাকে সবার উপরে নাম দেওয়া হইলো, তিনি একজন সাহাবায়ে কেরামের জীবনী সম্পর্কে জানে না। সাহাবায়ে কেরাম সম্পর্কে যে একটা মানে তাদের যে কি মন্তব্য আর তিনার কি শান শৌকিয়ত মান মর্যাদা, তিনি কোনো আলোচনাই করলেন না। তাহলে তিনি কোন ভিত্তিতে প্রধান অতিথি প্রধান মেহমান হিসেবে চলে গেলেন ওই জায়গার মধ্যে? আর এখানে মনে করেন যে আপনার যা তিনি বক্তব্য দিয়ে আসলেন, আজমতে সাহাবা নাম দিল, নাম দিয়ে পুরো একটা হাসি ঠাট্টা এবং তামাশার একটা জায়গা তৈরি করলো। যদি তারা এই দিকটা ওই দিক শুনেন, এক্ষেত্রে আমাদের কাছে আর বেশি কথা বলে লাভ নাই, বাদ বাকি আমরা এটাকে গ্রহণ করি না। এক্ষেত্রে আখলাক টিভি গতকালকে একটা পোস্ট করেছে, সেটা আপনাকে একটু শোনায় দিই। সাহাবাদের নাম বিক্রি করে রাজনৈতিক ফায়দা হাসিল করা চরম জালিয়াতি ছাড়া আর কিছুই নয়, আপনারা কি বলেন? এই ছিল আখলাক টিভির পোস্ট। যেহেতু আমরা ওইটাকে সাপোর্ট করি না, সেহেতু এই ব্যাপারে আর কথা সামনে বাড়ায় লাভ নাই। সর্বশেষ যে বিষয়টা বলে শেষ করতেছে, এটা হলো যে আমি এটা বলি না যে জামাতের মৌদুদী সাহেবের ভ্রান্ত আকীদা সম্পর্কে আলোচনা করা যাবে না, তারা হক, এরকম বলি না। হ্যাঁ, তারা ভ্রান্ত সম্পর্কে নিরপেক্ষ বিচারক যারা আছেন, তার কোয়াবান বিচারক যারা আছেন, যাদের পক্ষ থেকে ফতোয়া গেলে এটা কোনো রাজনৈতিক ফায়দা হাসিল হবে না, তারা করেন, তারা হাজার করেন, করার প্রয়োজনও আমি মনে করি। আপনার সাথে আরেকটু যোগ করি, জামায়াতের বাণী অর্থাৎ বানিয়ে জামাত মওদুদী মরহুমকে নিয়ে যে আলোচনা সমালোচনা, বিশেষ করে কওমি বড় বড় ওলামায়ে কেরাম বই পর্যন্ত লিখেছেন, সমালোচনা করেছেন, বিভিন্ন ভুল ধরেছেন, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু সেই আলোচনাটা ভোটের মৌসুমে এখন নতুন করে রূপ দিতে হবে কেন? এটা তো আগেও আলোচনা হয়েছে, আবার পরেও আলোচনা হইতে পারে। বা এখন আপনি যেভাবে বললেন যে সকল আলেমরা নিরপেক্ষ, তারা এইটা নিয়ে আলাপ আলোচনা করবে গতানুগতিকভাবে, ভোটের মৌসুম দেখে আলাদাভাবে এইটাকে সামনে আইনা এইটাকে হাইলাইট করে এরপর তাদেরকে ঠেকাও মিশন বাস্তবায়ন করতে হবে, এটা অন্তত আমরা আখলাক টিভি থেকে সাপোর্ট করি না। আমরা পরিষ্কারভাবে কথা বলা পছন্দ করি, যে কারণে আপনার এই কথাটাকে মানে আমরা যে এই দৃষ্টিতে চলি, এটা আপনার সাথে আমরা যোগ করলাম। জি, মনে করেন যে আপনার সর্বশেষ এটা বলে যে আসলে মূলত এই পর্যায়ে এই সময় আইসা কেন তারা এইভাবে একেবারে লাগলো ওইটা করে লাগলো, আসলে ওই যে কয়েকদিন সপ্তাহ দুয়েক আগে বা মাসখানেক আগে হারুন ইজার হাফিজুল্লাহ বলছিলেন যে বাবুনগরী আমার উস্তাদ মোহতারাম বাবুনগরী হাফিজুল্লাহ তাআলা তিনার কাছে টাকার বস্তা পর্যন্ত নিয়ে গেছিলেন, সম্পূর্ণ ফিরিয়ে দিচ্ছেন। দেখেন ওই যে যিনারাই করতেছেন হয়তো টাকার বস্তা পাইতেও পারেন, না পাওয়ার কিছু না, এই জন্যই হয়তো করতে পারেন ফতুয়াবাজি, ফতুয়াকে রাজনৈতিক ময়দানে ব্যবহার করা। নাইলে তো মনে করেন যে দেখা গেছে 18 আগে আমরা যখন বলছি জামাত ইসলামিক দল নয়, আমরা সিলেট থেকে বলছি, তখন তারা বিভিন্ন আঙ্গিকে তাদের পক্ষে ছাপিয়ে গেছে, জামাত জমিয়ত ভাই ভাই বলছে। আর এখন 25 আইসা জামাতের আর রক্ষা নাই, একেবারে দামার গড়ি উল্টায় দিছে। একজনের সাহাবা বিদ্বেষী বলতেছে, যার সাথে এড হচ্ছে সে হচ্ছে শরীয়ত বিদ্বেষী, বলতেছে মৌলবাদীদের অভয়ারণ্য উঠে মানে বাংলাদেশে মাথা চড়া দিয়ে উঠতেছে, যার প্রধানে বলছে এই কথা। এমন এক ব্যক্তি, আপনার নাম হয়েছে ফজলুর রহমান ফজলুল সাহেব, তিনি জামাত উলামায়ে কেরামদেরকে মিসকিন ভিক্ষুক বলে গালি দিছে, এমনকি জঘন্যতম শব্দগুলো ব্যবহার করছে। তাকে 3 মাসের একটা বহিষ্কারে মানে ওই তাকে বাইরে করে দেওয়ার একটা মোলা ঝুলিয়ে দেয়া, পরে আবার এখন তার মনোনয়ন দিয়ে দিচ্ছে।
আপনি মনে করেন যে এখানে কাকে ভালো আর কাকে খারাপ কি বোঝানো হচ্ছে আমরা বুঝি না। শুনেন ইবনে ফয়েজ সাহেব আপনার টোটাল বিষয়গুলো আমরা বুঝতে পারছি, আমাদের হাতে একদম সময় নেই, আমি শেষ করি আপনাকে যেটা দিয়ে, সেটা হলো দেখেন আপনি এখন যে প্রশ্নগুলো তুলছেন যে ফতোয়ার অপব্যবহার করা, বা এক সময় আপনি এইটা বলবেন 18-তে বললেন জামাত জমিয়ত ভাই ভাই, এখন আপনি আবার জামাতকে মানে কাফেরের পর্যায়ে নিয়ে যাচ্ছেন অথবা বাতিল ঘোষণা করছেন এবং জামাতের রক্ষা নাই, এই যে কথাগুলো শোনেন, আম জনতা ফতোয়ার বিষয়ে বুঝেই না। আম জনতার কাছে মেসেজটা যায় কি জানেন, হুজুরদের বা আলেমদের মানে তর্কাতর্কি, অনেকে মানে অন্য ভাষায়ও বলে যে আলেমদের কামড়া কামড়ি, এই কথাগুলো বলে, মারামারি পারাপারি মানে মতানৈক্য। এই তো এই যে বিষয়গুলো, এটা আমাদের পুরা ইসলামী সমাজের জন্য ব্যাড মেসেজ। অতএব আম জনতার দিকে তাকাইয়া হইলেও আশা করি আমাদের গণিজনরা, দায়িত্বশীলরা, মুরব্বীরা এইসব পথ থেকে ফিরে আসবেন। তা যদি না হয় তাহলে ওনরা হয়তো আল্লাহ মাফ করুক যে মানে কর্মফল তো পাইতেই হবে, কারণ ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, ওখানে তো বলা নাই যে ইউসুফ মাহমুদি অপকর্ম করলে তাকে তার অপকর্মের ফল নিতে হবে না। অতএব ইউসুফ মাহমুদিকেও নিতে হবে, ইবনে ফয়েজকেও নিতে হবে, এভরি সিঙ্গেল পার্সন, সকলকেই তার কর্মফল নিতে হবে। অতএব আমরা মানে ইসলামকে নিয়ে বা ফতোয়াকে নিয়ে এইভাবে হাসি তামাশা অন্তত আলেমদের থেকে না হোক, এটা আমরা দাবি করি। আপনার কাছেও আবেদন থাকলো, জাতির কাছেও আবেদন থাকলো। জি ভাই। জি জি ইনশাআল্লাহ। জি দোয়া চাইবেন। জি 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 আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।